নড়িয়া ব্রিজটা বিগত স্বৈরশাসক খুনি হাসিনার আমলে প্রায় পদ্মা সেতুর যখন কাজ শুরু হয় তখন এই ব্রিজটির কাজ শুরু হয়। এই স্বৈরশাসক খুনি হাসিনার আমলে এই নড়িয়া ব্রিজটির কাজ নাভানা গ্রুপ পায়। নাভানা গ্রুপ পেয়ে প্রায় 80% কাজ শেষ করার পরে নদী ভাঙনের কারণে সেই কাজটি তারা করে যেতে পারে না। যখন কাজ শুরু করে তখন নদী ছিল এখান থেকে 500 মিটার দূরে, 5 কিলো দূরে। হঠাৎ যখন 500 মিটার কাছে নদী এসে পড়ে তখন কাজটি নাভানা গ্রুপ বন্ধ করে দেয়। ইতিমধ্যে এর পরে এনামূলক শামীম এসে হঠাৎ করে ডিজাইন পরিবর্তন করে একটা উড়াল সেতু প্রক্রিয়া শুরু করে, মানে একটা লুটপাট বলতে যা হয় সেই কাজ প্রায় 50 কোটি টাকা কাছাকাছি এনে ঠেকে এই তালবাহানা করে বিভিন্নভাবে এই ব্রিজের কাজ আর তারা করে যেতে পারেনি এবং তাদের লুটপাটের কারণে এই ব্রিজটি হয়নি। 5 তারিখের পরে স্বৈরশাসক খুনি হাসিনা যখন পলানোর পরে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান কিরণ এই ব্রিজের কাজটি সম্বন্ধে পর্যবেক্ষণ করে দেখলো যে কেন ব্রিজের কাজটি হচ্ছে না। সর্বপরে সে পর্যবেক্ষণ করে ঠিকাদারকে দেখালে ঢাকা এক্সচেঞ্জে বসলো, ঢাকার শরীয়তপুর এলজিডিকে দেখাইলো। দেখানোর পরে তারা বিভিন্নভাবে যেই জায়গাটা পাইলিং চলতেছে মাঝে নদীতে যে পাইলিংটা অনেক বলকের কারণে পাইলিং হচ্ছে না, সে বললো, ঠিকাদার বললো যে আমাদের এই কাজ করতে গেলে একটা রং বেকু লাগবে, একটি বাস লাগবে। আমাদের প্রিয় নেতা একটা রং বেকু এবং বাস তার নিজস্ব তহবিল থেকে দিতে সে স্বীকার হইলো। পরে সে আরো বললো যে ভাই আমি সেন্টারিং করতে যাই আমার যে শাটার তৈরি করতে হবে, শাটার তৈরি করতে গেলে আমাদের এখানে মিনিমাম 50 লক্ষ টাকা লাগবে। প্রিয় নেতা সেই 50 লক্ষ টাকা দিতেও সে স্বীকার করলো। ইতিমধ্যে সে প্রায় 1 কোটি টাকা তার নিজস্ব তহবিল থেকে দিয়ে সেই ব্রিজের কাজটি চালু করে দিছে। এখন মোটামুটি একটা কাজটা চলমান প্রক্রিয়ার ভিতরে আসছে। ইতিমধ্যে সে প্রতিদিন একদিন দুদিন পরে সেই কাজ পর্যবেক্ষণ করতেছে। আজকে সেই কাজ পর্যবেক্ষণ করতে আসছে। আইসা সেই সাব কন্ট্রাক্টর যে আছে তাকে জিজ্ঞাসা করলো কি কি কারণে কাজ শুরু হচ্ছে, কেন কাজ পাইলিং এর কাজ দ্রুত। সে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে যে আমরা হয়তো শুক্রবারের ভিতরে আমরা পাইলিং এর কাজটা শুরু করবো। তাই আমরা এই প্রিয় নেতা শরৎপুর, নড়িয়া, ভেদেরগঞ্জ, গোসাইঘাট এখানে প্রায় প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে সেই দুর্ভোগের কথা চিন্তা করে প্রিয় নেতা একটা রাষ্ট্রীয় কাজে তার নিজস্ব তহবিল থেকে প্রায় 1 কোটি টাকা দিয়ে এই কাজটিকে চলমান চালু করে দিচ্ছে। আমরা চাই এই প্রিয় নেতার সার্বিক সহযোগিতা, তার সহযোগিতা যেন এই কাজটি দ্রুত উঠে যায়, এই নড়িয়ার ভোগান্তি থেকে আমরা মুক্ত পাই। তাই আমরা নেতার কাছে শেরপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের কাছে সর্বক্ষণায় আমরা তার সহযোগিতা চাই। তার সহযোগিতায় যেন এই নড়িয়া ব্রিজটি উত্তোলন হয়ে যায়, কাজটি হয়ে যায়, আমরা এই আশা শফিকুর রহমান কিরণের কাছে